বাংলাদেশের রাজনীতিতে যে অচল অবস্থার দীর্ঘদিন যাবৎ চলে আসছে তার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ ছিল। কারণ আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব সর্বজনবিদিত বিদিত একজন ব্যক্তিত্ব এবং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়া যেমন খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে, একই সঙ্গে তার পুত্র, তার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে থেকেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো 5ই আগস্টের পরে আমাদের যে সংকটটা শুরু হয়েছে সেই সংকট উত্তরণের ক্ষেত্রে গতকালকের সভা খুবই গুরুত্বপূর্ণ। কেননা নির্বাচনের মাধ্যমেই নতুন একটা সরকার আসতে পারে, যে সরকার কিনা বিভিন্ন সংকটের মোকাবেলা করতে পারবে, নতুন দিনের সূচিত করতে পারবে। আমি এই কারণে মনে করি যে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের যে প্রতিনিধি যদি বলা হয়, সেই ক্ষেত্রে তারেক রহমান হলো বিভিন্ন রাজনৈতিক দলের গণতান্ত্রিক আন্দোলনের প্রতিনিধি। এমন অবস্থায় এই প্রতিনিধি যেমন তারেক রহমানের সঙ্গে গতকালকের যে বৈঠক, এটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ইতিবাচক প্রভাব পড়বে, কারণ আমরা যে দীর্ঘদিন যাবৎ প্রত্যাশী ছিল ডক্টর ইউনূস আর জনাব তারেক রহমানের যে বৈঠকটা, সেই বৈঠকটা ফলপ্রসূ অবশ্যই কিছু আমাদের মাঝে বার্তা দিচ্ছে। কারণ আমরা আশাবাদী যে আগামী নির্বাচন, যে আমাদের দলের ভাইস প্রেসিডেন্ট জনাব তারেক রহমান উনি চাচ্ছে ডিসেম্বরের ভিতরে আমাদের দল থেকে, কিন্তু গতকালে ইউনূসের সাথে বৈঠক শেষে উনি যে প্রত্যাশা দিয়েছে ফেব্রুয়ারির ভিতরে নির্বাচন, আমরা অবশ্যই আশাবাদী যে ফেব্রুয়ারির ভিতরে ইনশাল্লাহ নির্বাচন ইনশাল্লাহ হবে। হ্যাঁ, অবশ্যই পড়বে। আমাদের দেশের জনগণের জন্য, আমাদের যারা সাধারণ পাবলিক আছে তাদের জন্য সবার উপকৃত হয়েছে এই বৈঠকে। আমরা আনন্দিত। সামনে যে নির্বাচন আসতেছে, এটা দ্রুত নির্বাচন আসার জন্য, তদ্রূপ দেশের জনগণের জন্য একটা ফলপ্রসূ নির্বাচন হোক। আমরা সাধারণ পাবলিক আগে নিয়ে ভোট দিতে পারি নাই, এখন সামনে যাতে ভোট দিতে পারি ওই ব্যাপারে অগ্রসর হচ্ছে তারা। দুইজন যে বৈঠক করছে, খুব ভালো বৈঠক করছে আমাদের নির্বাচনের জন্য, যেন সুষ্ঠুভাবে নির্বাচন হয় তার জন্য আমরা ভালোভাবে যেন ভোট দিতে পারি। আগে তো অনেক ভোট দিতে পারতাম না, এবার আমরা যাকে চয়েস করব, যাকে পছন্দ করব তাকে ভোট দিতে পারবো। ইনশাল্লাহ এবার ভোট ভালো হবে আমি মনে করি। আসলে আমরা আশাবাদী যে কালকে যে ওনারা যে লন্ডন বসছে দুজনে, যে আমরা আসলে অনেক আশাবাদী যে বাংলাদেশে সুন্দর একটা উপহার দিব বাংলাদেশের লোকজনরে, যে এতে আমরা কিন্তু খুবই আনন্দিত। হ্যাঁ, আমরা এতে গর্বিত যে বাংলাদেশ আগামী নতুন একটা সোনার বাংলাদেশ আবার নতুন করে হতে যাচ্ছে। এতে আমরা কিন্তু খুবই খুশি এবং সাধারণ পাবলিকও এটাতে অনেক আনন্দিত। এই ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে আমরা অনেক সুন্দর হয় নির্বাচনটা। আমরা অনেক কিছু যারা এখন ভোটার দিতে পারে নাই, তারা এই ভোট দেওয়ার জন্য আগ্রহ আছে।